আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন কি নিয়ে আসছি, এটা হচ্ছে কোনা, এটা হচ্ছে কলমি শাকের বিচি, দোকান থেকে কিনে নিয়ে আসছি। আর এটা হচ্ছে কুমড়ার বিচি, গতকাল আমি কুমড়া কিনে নিয়ে আসছি, সেটার বিচি রেখে দিচ্ছি। এটা হচ্ছে চিচিঙ্গার বিচি, এগুলো আমাকে একজন দিছে, তো এরকম রয়ে গেছে, আমার ফালানো হয় নাই, আজকে ফালাবো। এই হচ্ছে আমার পুঁইশাক গাছ, পুঁইশাকের লতাগুলো খুব বাড়তেছে, বৃষ্টি পেয়ে খুব সুন্দর হচ্ছে। আর এই হচ্ছে আমি বোনা দিয়ে এগুলোকে চারপাশ দিয়ে একটু বেঁধে বেঁধে সেট করে দিছি, যাতে এটা বেয়ে উঠতে পারে। তো এই তো এরকমভাবে এই করে দিলাম। এই হচ্ছে আমার নিমখোল পাউডার, এটা আমি দোকান থেকে নার্সারি থেকে কিনে নিয়ে আসছি, 120 টাকা নিচ্ছে মনে হয় মেবি। তো এটা আমি প্রতিটা গাছ লাগানোর আগে মাটির উপরে এটা দিয়ে নেব। আমার মাটিতে বর্ষার সময় হচ্ছে কেঁচো, শামুক, এটার খুব উপদ্রব বাড়ে। তো এই নিমখোলটা দিলে এইটার তিতা ভাবটার কারণে ওগুলো আর উপরে উঠে না। হ্যাঁ, তো এই জন্য আমি প্রতিটা গাছ মাটির উপরে এরকম দিয়ে দিচ্ছি গাছ লাগানোর আগে। তারপরে হচ্ছে কুমড়ার বিচি, এগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব, একটু ভিতরে ঢুকায় দিব মাথাটা। তো এই যদি হচ্ছে গিয়ে এরকম নিম খৈল বা অন্য কোনো ব্যবস্থা না নেওয়া হয় এই শামুক কেনার জন্য, তাহলে ওরা কি করে, এই কুমড়ার বিচি বলেন আর যে বিচি বলেন, ওরা বিচিগুলো খেয়ে ফেলে। এই শামুকটা খুবই খারাপ, এটা খুবই বাজে একটা জিনিস, গাছের সব খেয়ে ফেলে, বীজ খেয়ে ফেলে। তো এটা আমার কুমড়ার এগুলো বসানো হয়ে গেছে, কিছু এগুলো রয়েও গেছে। আমি এটা অনেক কুমড়ার বিচি দিছি, যেহেতু এগুলো ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এগুলো জাস্ট হচ্ছে শাক খাওয়ার জন্য। আমি আমার অন্য গাছের গোড়ায়ও কিছু কিছু দিয়ে রাখছি। তারপরে হচ্ছে চিচিঙ্গার বীজ, এটাও আমি একটা টবে মাত্র 4টা পুঁতছি চারপাশে, যদিও এখানে 2টা দিলে ভালো হতো, বেশি দিয়ে ফেলছি আমি। তারপরও সব হবে কি না তারও তো ঠিক নেই, তাই 4টা দিলাম, পরেরটা পরে দেখা যাবে। তারপর এই টবে ওরকম 4টা দিব। এই তো মানে নিমখৈলের পরিবর্তে সব থেকে ভালো হয় কার্বোফুরান দিলে যে কোনো ধরনের পোকামাকড়, এগুলো মাটির পোকাগুলো সব মরে যায়। তারপর এই টবে হচ্ছে আমি 6টা দিব, যেহেতু এটা একটু বড়, সেই জন্য আমি 6টা দিচ্ছি। লাগানোর পরে হচ্ছে গিয়ে এখন যেহেতু বৃষ্টির সময়, গাছপালা ভালো বাড়তেছে, এজন্য যে কোনো গাছ লাগানোর জন্য সব থেকে ভালো হচ্ছে গিয়ে বর্ষাকাল। এরপরে হচ্ছে কলমি শাকের বিচি, এটা আমি গতকাল নার্সারি থেকে কিনে নিয়ে আসছি। তো প্যাকেট খুলে দেখি এখানে এই কয়েকটাই বিচি আছে। তো আমি সবগুলোই দিয়ে দিছি, চারপাশে এরকম ছড়ায় দিছি। আল্লাহ জানে এগুলোর কী অবস্থা হবে। কিছুদিন আগে আমি লাল শাকের বিচি কিনে ফেলছিলাম, তো আমার কোনো বিচি থেকে যে কয়টাই চারা ফুটছে সব হচ্ছে শামুক এগুলো খেয়ে ফেলছে। তো তারপর আমার এগুলো লাগানো হওয়ার পরে আমি হচ্ছে যে কোকোপিট আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে 1 প্যাকেট 100 টাকা নেয়। তো এটা নার্সারি থেকে কিনে নিয়ে এসে এটা হচ্ছে বিচি টিচি ফেলার পরে তারপর হচ্ছে মাটির উপরে দিয়ে দিই, তাহলে এটার মানে অঙ্কুরোদ্গমনটা খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়। যেহেতু উপরে একটু ভেজা ভাব থাকে, তাই এটা বিচি থেকে অঙ্কুরোদটা ভালো হয়। এরপর হচ্ছে আমি সবগুলো গাছের মাটিতে এটা এরকম কোকোপিট ছড়ায় দিছি, দিয়ে এটাকে একটু বসাই দিছি চেপে, কারণ এটা হচ্ছে হালকা, তো জোরে বাতাস আসলে এটা সব উড়ে যাবে যদি হচ্ছে এটা সেট না হয়। তো আবার পানি দিয়ে দিলে সেট হয়ে গেলে তখন আবার এটা একদম বসে যাবে। তো এই তো আমার সবগুলো মাটি টবেই হচ্ছে বিচি লাগানো, তারপর কোকোপিট দিয়ে ঢেকে দেওয়া সব হয়ে গেছে। এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করব আবার ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।